ভিলেন হিসেবে আপনারা কাকে চান? বলিউডের জ্যাকি শ্রফ নাকি কলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জিকে? শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় এবার ভিলেন হিসেবে আলোচনা রয়েছে জ্যাকি শ্রফ এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। যদিও দুজনেই একই সিনেমায় থাকবেন না, মূলত দুজনের যে কোনো একজন প্রিন্সে থাকতে পারেন, এ নিয়ে জোর গুঞ্জন চলছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভিলেন হিসেবে আপনারা কাকে চান? জ্যাকি শ্রফ তিনিও মোটামুটি বেশ আলোচনা রয়েছে। বলিউডের একজন বিখ্যাত অভিনেতা তিনি। বাংলাদেশি সিনেমায় তাকে প্রথমবারের মতো আমরা ভিলেন হিসেবে পাব। এটা নিয়ে নিশ্চয়ই অলরেডি বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শক এবং শাকিব খানের ভক্তদের মধ্যে অলরেডি আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে। অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে আমরা সবসময় নায়ক হিসেবেই সিনেমায় দেখেছি, ম্যাক্সিমাম সময় তাকে পজিটিভ চরিত্রে আমরা পেয়েছি। এখন কলকাতার সিনেমায়ও তিনি আহামরি ভিলেন চরিত্রে কাজ করেছেন কিনা আমার জানা নাই, আর বাংলাদেশি সিনেমায় তো এর আগে কখনো ভিলেন চরিত্র তিনি করেই নাই। এখন সেই মানুষটাকে হঠাৎ করে শাকিব খানের সিনেমায় যদি ভিলেন বানিয়ে দেওয়া হয়, তাহলে কি ব্যাপারটা জমবে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা আসলে জমবে না। শাকিব খান মিশা সওদাগর, শাকিব খান যিশু সেনগুপ্ত, শাকিব খান ডিপজল বা শাকিব খান রজতাভ দত্ত, শাকিব খান রাহুল দেব, এই যে ভিলেনগুলো যেভাবে জমে শাকিব খানের এগেনস্টে যে ভিলেনগুলো থাকে, সেই ভিলেনগুলো নিয়ে পর্দায় যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধর যে আমেজ থাকে, সেই আমেজটা আমার মনে হয় না প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে থাকবে। বিকজ আমরা তাকে সবসময় নায়ক হিসেবে পর্দায় দেখেছি। এখন সেই নায়কটা ভিলেন হিসেবে হঠাৎ করে আসবেন, আদৌ তিনি তার ভিলেন চরিত্রটা আমাদের সামনে ভয়ঙ্কর রূপে ফুটিয়ে তুলতে পারবেন কিনা, এটাও তো বড় একটা প্রশ্ন। দেখুন, ধরুন খরাজ মুখার্জি, কলকাতার যে খরাজ মুখার্জি নামক একজন ভদ্রলোক আছে, যিনি সবসময় কমেডি করে থাকে। ওই কমেডি চরিত্রে আমরা তাকে দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে শাকিব খানের নবাব সিনেমায় আমরা তাকে একটু ভিলেন চরিত্রে দেখেছিলাম। ব্যাস, তাকে আমরা মেনে নিতে পারছিলাম না। কমেডি যিনি সবসময় আমাদেরকে হাসান, তিনিই কিনা এখন ভিলেন চরিত্রে? এটা আসলে আমি অ্যাডজাস্ট করে নিতে পারিনি। অনেকেই হয়তো বা খরাজ মুখার্জিকে মেনে নিয়েছেন। আপনারা এখন এতক্ষণ ছবিও দেখেছেন ভদ্রলোকের, ইনি হচ্ছে খরাজ মুখার্জি। সো এই খরাজ মুখার্জিকে যদি শাকিব খানের বিপরীতে এখন ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়, এটাকে আপনারা মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেবেন না। সো প্রত্যেকটা চরিত্রেরই একটা আলাদা আবেদন আছে। ধরুন আমি আরেকজনের নাম বলি, রঞ্জিত মল্লিক, কলকাতা থেকে, যিনি একজন মোস্ট পপুলার একজন আর্টিস্ট। সো তাকে যদি এখন ভিলেন চরিত্রে পর্দায় নিয়ে আসা হয়, বা মিঠুন চক্রবর্তীকে ভিলেন হিসেবে নিয়ে আসা হয়, এটা না আমার কেন জানি মনে হয় জমবে না। বিকজ ওনাদেরকে আমরা ভিলেন রূপে দেখে অভ্যস্ত না, এই হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গা থেকে আমার পছন্দের তালিকায় থাকবে জ্যাকি শ্রফ। প্রসেনজিৎকে আমি অন্তত ভিলেন হিসেবে দেখতে চাই না, তবে অন্য কোনো ভাইটাল যদি চরিত্র থেকে থাকে সেখানে তাকে নেওয়া যেতে পারে বলে অন্তত আমার মনে হয়। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।